মাননীয় থিয়েফিল, হজরত ঈসা আলাইহিস সালামকে বেহেশতে তুলে নেবার আগ পর্যন্ত তিনি যা করেছিলেন ও শিক্ষা দিয়েছিলেন তার সমস্তই আমি আগের কিতাবে লিখেছি। যে হাওয়ারীদের তিনি বেছে নিয়েছিলেন তাকে তুলে নেবার আগে তিনি তাদের আল্লাহর রূহের মধ্য দিয়ে নির্দেশ দিয়েছিলেন। তার দুঃখভোগের পরে তাদের কাছে তিনি দেখা দিয়েছিলেন এবং তিনি যে জীবিত আছেন তার অনেক বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছিলেন। 40 দিন পর্যন্ত তিনি তাদের দেখা দিয়ে আল্লাহর রাজ্যের বিষয়ে বলেছিলেন। সেই সময় যখন তিনি তাদের সঙ্গে ছিলেন তখন তাদের এই হুকুম দিয়েছিলেন যেন তারা জেরুসালেম ছেড়ে না যান, বরং আল্লাহর ওয়াদা করা দানের জন্য অপেক্ষা করেন। তিনি বলেছিলেন, তোমরা আমার কাছে শুনেছ যে যদিও হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম পানিতে বায়াত দিতেন, কিন্তু আর বেশি দিন দেরি নেই, আল্লাহর রূহে তোমাদের বায়াত দেয়া হবে। তাই পরে যখন তারা একসঙ্গে মিলিত হলেন তখন তারা তাকে জিজ্ঞেস করলেন, হুজুর, এই সময় কি আপনি বনী ইসরাইলের হাতে রাজ্য ফিরিয়ে দেবে? উত্তরে তিনি বললেন, যেদিন বা সময় প্রতিপালক নিজের অধিকারে রেখেছেন তা তোমাদের জানার বিষয় নয়। কিন্তু আল্লাহর রূহ তোমাদের উপর এলে পর তোমরা শক্তি পাবে, আর জেরুসালেম, সমগ্র ইহুদিয়া ও সামেরিয়া প্রদেশ এবং দুনিয়ার শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। এই কথা বলার পরে তাদের চোখের সামনেই তাকে তুলে নেওয়া হল এবং একখণ্ড মেঘ তাকে তাদের চোখের আড়াল করে দিল। তিনি যখন উপরে উঠে যাচ্ছিলেন এবং তারা একদৃষ্টে আসমানের দিকে তাকিয়েছিলেন, তখনই সাদা কাপড় পরা দুজন লোক তাদের পাশে দাঁড়িয়ে বললেন, হে গালিলের লোকেরা, এখানে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে রয়েছ কেন? এই হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে তোমাদের কাছ থেকে তুলে নেওয়া হল, তাকে যেভাবে তোমরা বেহেশতে যেতে দেখলে সেভাবেই তিনি আবার আসবেন। তখন তারা জৈতুন পাহাড় থেকে নেমে জেরুসালেমে ফিরে এলেন। এই পাহাড়টি জেরুসালেম শহরের কাছে এক সাব্বাত দিনের যাত্রার সমান দূরে অবস্থিত। শহরে পৌঁছে তারা উপরের তলার যে ঘরে থাকতেন সেখানে গেলেন। হযরত পিতর রাদিয়াল্লাহু আনহু, হযরত ইউহান্না রাদিয়াল্লাহু আনহু, হযরত ইয়াকুব রাদিয়াল্লাহু আনহু, হযরত আন্দ্রিয়ান রাদিয়াল্লাহু আনহু, হযরত ফিলিপ রাদিয়াল্লাহু আনহু, হযরত থোমা রাদিয়াল্লাহু আনহু, হযরত বর্থলময় রাদিয়াল্লাহু আনহু, হযরত মতি রাদিয়াল্লাহু আনহু, হযরত ইয়াকুব ইবনে আলফিয়াস রাদিয়াল্লাহু আনহু ও দেশপ্রেমিক হযরত সিমোন রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইহুদা ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু আনহু। তারা সবাই বিশেষ কয়েকজন মহিলাসহ হযরত ঈসা আলাইহিস সালাম এর মা হযরত মরিয়ম আলাইহিস সালাম ও তার ভাইদের সঙ্গে সবসময় একমত হয়ে মোনাজাত করতেন। সেই সময় একদিন হযরত পিতর রাদিয়াল্লাহু আনহু মসিহের ওপর ঈমানদার প্রায় 120 জন উম্মতের মধ্যে দাঁড়িয়ে বললেন, ভাইয়েরা, আল্লাহর রূহ হযরত দাউদ আলাইহিস সালাম এর মুখ দিয়ে ইহুদার বিষয়ে যা বলেছিলেন, আল্লাহর সেই কালাম পূর্ণ হবার দরকার ছিল। কারণ যারা হযরত ঈসা মসিহকে ধরেছিল সেই তাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। সে আমাদেরই একজন ছিল এবং আমাদের সঙ্গে কাজ করার জন্য তাকে বেছে নেওয়া হয়েছিল। তার খারাপ কাজের টাকা দিয়ে সে একখণ্ড জমি কিনেছিল, আর সেখানে পড়ে গিয়ে তার পেট ফেটে গেল এবং নাড়ি ভুঁড়ি বের হয়ে পড়ল। জেরুসালেমের সবাই সেই কথা শুনেছিল। এই জন্য তাদের ভাষায় ওই জমিকে তারা হাকেলদামা বা রক্তের ক্ষেত বলে। কারণ জবুর শরীফে এই কথা লেখা আছে, তার বাড়ি খালি থাকুক, সেখানে কেউ বাস না করুক, এবং তার উঁচু পদ অন্য লোক নিয়ে যাক। এই জন্য হযরত ঈসা মসিহ যে মৃত থেকে জীবিত হয়ে উঠেছেন, আমাদের সঙ্গে তার সাক্ষী হবার জন্য আরেকজনকে আমাদের দলে নিতে হবে। তাই হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এর বায়াত দেয়া থেকে আরম্ভ করে তাকে আমাদের কাছ থেকে তুলে না নেওয়া পর্যন্ত তিনি যতদিন আমাদের সঙ্গে চলাফেরা করেছিলেন, ততদিন যে লোকেরা আমাদের দলে ছিল সে যেন তাদের মধ্যে একজন হয়। তাই তারা ইউসুফ, যাকে বারসাবা বলা হতো, এবং মাত্তিয়াস, এই দুইজনের নাম প্রস্তাব করলেন। অতঃপর তারা এই বলে মোনাজাত করলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সকলের অন্তর জানো। যে ইহুদা তার পাওনা শাস্তি পাবার জন্য হাওয়ারি পদের কাজ ছেড়ে দিয়েছে, তার জায়গায় এই দুইজনের মধ্যে যাকে তুমি বেছে নিয়েছ তাকে আমাদের দেখিয়ে দাও। এবং তারা ভাগ্য পরীক্ষা করলে মাত্তিয়াসের নাম উঠল এবং তিনি 11 জনের সঙ্গে যোগ দিলেন।